আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুই প্রহরে টাইমে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে বাবা। ইসলামকে বন্ধ করতে পারলো না। ঈমান চোরেরা, ওই কাফেরেরা দেখলো নবীকে থামানো গেল না। ইসলাম বেড়ে যাচ্ছে, দিনের পরে দিন বেড়ে যাচ্ছে। ওই শয়তান আবু জাহেল, আমার নবী বলেছে জেনে রাখো আমার উম্মতেরা, আরে আমার সাহাবীরা, মুসা পয়গম্বরে কারিম একটা ফেরাউন ছিল আমার জামানায়, একটা ফেরাউন। ওই ফেরাউনের নাম হলো আবু জাহেল, হেশামের বেটা। ভাই ওই আবু জাহেল মিটিং করেছে আমার নবীকে হত্যা করার জন্য, নবীকে কতল করার জন্য। ইসলাম প্রচার করতে দেবে না, আজান দিতে দেবে না, নামাজ চালু হতে দেবে না, ইসলাম প্রচার করতে দেবে না। যার কারণে বাবা একটা মিটিং এ ডাক দিয়ে দিয়েছে। ওই মিটিং এ হাজার লোক বসে, ছোট্ট করে বলি অনেক রকমের লোক বসে আছে। আবু জাহেল বলেছিল আজকের যে মিটিং ডাকা হয়েছে উদ্দেশ্য হলো একটা, ইসলামকে ধ্বংস করে দেওয়া, ইসলামকে খতম করে দেওয়া। এই মিটিংটা ডাকানো হয়েছে বাবারা, কিভাবে কি করা যায়। ওই আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পরে দিন মুসলমান বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, থামা যায় না। কি করা যায়? একজন বলেছিল একটা কাম করা যাক। কি কা বলল? কি পান্নাসে 500 টাকা দান করেছে, দোয়া রাখবে একটু পরে। আমার ভাইয়েরা বাবারা বললো কি, একজনা বলেছিল ওই নবীকে যদি ইসলাম প্রচার বন্ধ করা যায় তবে একটা কাজ করা লাগবে, সেটা হলো নবীকে একটা ছোট্ট কুটিরে বন্ধ করে দিয়া, ছোট্ট ঘরের মধ্যে বন্দি করে দিয়া, ছিদ্র দিয়ে হালকা পানি খাবার দিয়া বন্দি করে দে, ওই ঘরের মধ্যে সে মারা যাবে। বাবারা পিছনে বসেছিল সেই বাবা আজাজিল শয়তান বাবা, মানুষের আকার ধারণ করে। ওই বলল যে এটা করিও না, কেননা যদি নবীকে ঘরের মধ্যে বন্দি করে দাও তার বংশের লোক জানতে পারবে, তালা মুছড়ে ভেঙে দিয়া নবীকে বার করে নিয়ে চলে যাবে। বলল তাহলে কি করা যায়? আর একজনে দাঁড়িয়ে বলল এই কাজটা করা যায়, নবীকে আমাদের এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায়, আমাদের মক্কায় থাকতে দেব না। যেখান করে নবীজির মায়ের ডিহি রয়েছে, মায়ে যেই ঘরে জন্ম নিয়েছে সেই ঘরটারে বাবা নিজের চোখে দেখে কেঁদে কেঁদে আসলাম, আমার নবী যেখানে জন্ম লাভ করেছে বাবা। আমার ভাইরা, আমার দোস্তরা বলল এইখানে নবীকে থাকতে দেওয়া যাবে না। যদি ইসলাম প্রচার বন্ধ করা যায়, ধর্মকে থামানো যায়, তবে নবীকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে, অন্য জায়গা তাড়িয়ে দিতে হবে। যেমন বলা পিছন থেকে ওই কালো কম্বল বাড়া দাঁড়ায় বলল, আরে এই বাবা এটা কথার মতো কথা বলছি, তোরা জানিস না নবীর জবানে কত মধু আছে, কত মিঠাস আছে। যদি নবীকে তাড়িয়ে দাও, জামাল শেখ তিনিও 500 টাকা দান দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো। এবার বলল কি, এটাও যদি করা না যায় তাহলে নবীকে দেশ থেকে তাড়িয়ে দিলে, যেখান করে তাড়িয়ে দেবা ওইখানকার লোকে কালেমা পড়ে মুসলমান করে দেবে, ইসলাম চালু করে দেবে, মাদ্রাসা খুলবে, মসজিদ হবে, আজান চালু হবে, মেহরাব মেম্বার হবে। অতএব এইটা করা যাবে না। আবু জেহেল বলে সবকিছু না করে আমার রায় হলো এটা, যে ওই ঘরে বন্দি না করে নবীকে দেশ থেকে তাড়াইয়া না দিয়ে আমার রায় হলো আমরা সব বংশে 2টা 3টা 4টা করে লোক গিয়া আজকে রাতের বেলাতে দয়ার নবীকে জবাই করে দিতে হবে, নবীকে জবাই করে দিতে হবে। এই বাসওয়ারা করে শেষ করে দেওয়া হলো। আর তারা বলল দেখো আজকে রাতের বেলায় আমরা সব দলে 2টা 4টা করে যাব আর নবীর বাড়িটাকে ঘেরাও করে নেব, নবীকে হত্যা করে দেব, আর কোন দেশে ইসলাম থাকবে না, আর ধর্ম ইসলাম থাকবে না। এটাই হলো তাদের যুক্তি বাবা গো। কিন্তু এই কথা যেন বার হয় না, এই কথা যেন কেউ জানতে না পারে বলে সবাই চলে গেল। আমার দোস্তরা রাত্রি বেলাতে নবীকে হত্যা করবে, ইসলামকে জবাই করবে, ইসলামের নেতাকে জবাই করবে। এরা গুপ্ত মিটিং করছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ দিলের খাটকায়কে জানে। আল্লাহ বলে ইন্নাল্লাহ আলিমুন খাবীর, যে আল্লাহ বলে
ইন্নাল্লাহ সামিউন বাসীর। আমার ভাইয়েরা বাবারা, ওই আল্লাহ রব্বুল আলামিন বলছে, ওরে জিবরাইল ফেরেশতা তাড়াতাড়ি করে যাও, আজকে কল্পনা করেছে, জল্পনা করেছে, মাশওয়ারা করেছে, আমার নবীকে রাত্রে বেলা বিছানায় হত্যা করবে রে। আমার নবীকে হত্যা করলে আমি সইতে পারবো না রে, তাড়াতাড়ি করে যাও আর আমার হাবিবকে বলে দিয়াই, নবীজি জানো আমার ঘর কাবাকে রেখে দিয়া, তার বাবার ঘরকে রেখে দিয়া, মায়ের ঘরকে রেখে দিয়া এই মক্কা থেকে জানো মদিনায় চলে যায়। যদিও তখন মদিনা, আচ্ছা বলছি, হ্যাঁ মদিনার নাম ছিল না। মদিনার মাটিকে যদি জিজ্ঞাসা করে, ওরে মদিনা আচ্ছা বল এই মদিনা তুই কবে থেকে হলে? আর রবিউলের বাবা মারা গেছে, তার জন্য 500 টাকা আল্লাহ তোমার নবীর ঘরে দান করেছে। আল্লাহ 5000 টাকা নাকি তারে দান করে, জোরে বলেন আমি। আচ্ছা এই বাসটা দেওয়ার মানে তো আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ এই যে লঙ্গি মঙ্গি আন্ডার মান্ডার নাই, যে লঙ্গি ট্যাং ছেড়ে উড়ছে, হ্যাঁ এই বাসটা বাঁধার মানে কেউ কিছু বুঝতে পারছে না। লোক টাকা দিবে তো ঢুকবে কোন খাম দিয়ে? ট্যাং ছেড়ে। আশ্চর্য ব্যাপার, বলেন তো কটা লোক লঙ্গি বিধেছে, ট্যাং ছেড়ে বেচার কত অসুবিধা হচ্ছে, কেউ পড়েও যেতে পারে। হ্যাঁ ওই মনে করছে বাংলাদেশের বক্তা এসে হুড়মুড়িয়া সমস্যা করতে যেন না পারে, তার লেগে বুঝতে পারছি। আমার বাবারা মায়েরা, আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ যখন তা হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছে, রে বাবা আমার আল্লাহ বলে জিবরাইল যাও আর আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে বলে দাও জানো রাত্রে বেলায় বিছানায় না আসো। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। মা নবী বলে জিবরাইল কি খবর ভাই? বলে নবী গো এটা দুঃখের খবর, আমি জানি ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি ঝরে যাবে, আপনার বলে কষ্ট হবে নবী গো, কিন্তু না বলে উপায় না। এই মক্কার লোকেরা আপনার বাদে লেগেছে, আপনার নিজের লোকেরাই আপনার পিছনে লেগেছে। এই মক্কায় আপনাকে বুঝি আর থাকতে দেবে না। তারা গুপ্ত মিটিং করেছে, পঞ্চায়েত মিটিং হয়ে গেছে, আজকে রাতের বেলায় আপনার মুন্ডুটা কেটে নেবে, আপনাকে শহীদ করে দেবে নবী গো। এই জন্য আমার আল্লাহ তাআলা তড়িঘড়ি আমারে পাঠিয়ে দিয়েছে, আপনি আর রাতে ঘুমাবেন না, এখান থেকে রাতারাতি এই মক্কা থেকে মদিনায় চলে যাবেন। বলল আমার বাড়ি যখন রাতে ঘেরে নেবে তখন আমি বার হব কি করে? আমার পর নাই পাখা নাই, আমি তো উপর দিয়ে উড়ে যেতে পারবো না। ভাই জিবরাইল বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র হাতে এই মক্কার পবিত্র এক মুষ্টি মাটি তুলে নিয়া, মাটিটা তুলে নিয়া সরাইয়া সেনাকে অংশ পাঠ করে ফো দিয়া ওই মাটিটা চালিয়ে দেবেন। বলে চালিয়ে না হয় দিলাম, কিন্তু জিবরিল বলো যারা সামনে আছে সামনে কারবালাদের কাছে গেল, পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে তো মাটিটা গেল না। আমার আল্লাহ বলে আরে জিবরাইল নবীকে বলে দাও আমার নবীর কাজ হলো মাটিগুলাকে চালিয়ে দেওয়া, আমি আল্লাহ আমার কাজ হলো ডানে বামে আগে পিছে ডাহিনে বায়ে যতই থাক না কেন সবার কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, কোনো টেনশন নাই। বলে বাবা চলে গেছে, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে দুই প্রহরের টাইমে রোদ্রে চলা যায় না, মানুষ বের হতে পারে না। আরবের মানুষ দেখে আসলা দিনের বেলাতে বাজারে হাটে কম ঘোরে, এত গরম এত প্রখার এত তাপ, পাহাড় পর্বতের দেশ মরুভূমির দেশ। আমার নবী পাক সেদিন দুপুর বেলায় আরাম না করে আরামকে হারাম করে দিয়া নবীজি এক পা দুপা করে যাচ্ছেন। বাবা হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ি দরজায় খটখটিয়েছে। আবু বকর বলল এই সময় কে এলো? দরজায় খটখটাচ্ছে, কে আছে দেখে দরজা খুলে দেখছেন আমার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর হাতে পায়ে চুমা দিয়ে বলে নবী গো আপনি এত কষ্ট করে এত দুই প্রহরের সময়তে পড়তে পড়তে আসার কি দরকার ছিল? একবার আমাকেই বললে তো আমি নবী নিজেই চলে যেতাম। আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে যায়। আবু বকর রে আমি এসেছি দুটো মনের কথা বলার জন্য। আবু বকর চলো ভিতরে চলো, বাড়িতে যারা আছে সবকে সাইড হয়ে যেতে বলো। আমি আবু বকর আমি নবী আবু বকর তোমার সামনে দুটো কথা কইব। বলল হুজুর আপনি জান খুলে কথা কর, বাড়িতে কেউ নাই ফাঁকা বাড়ি, আপনি বলতে থাকেন আমি শুনতে থাকি। আমার নবী বলেছেন আরা ওয়ালা তারাউনা
ওয়া ইন্নী আসমাউ ওয়া লা তাসমাউনা। নবী বলে নিশ্চয় আমি যেমন শুনি তোমরা শোনো না, আমি যেমন দেখি তোমরা দেখো না। নবীর দেখা হলো আলাদা, নবীর শোনা হলো বাবা আলাদা। আমার নবী বলছে আবু বকর বাড়িতে কেউ নাই বলছো, কিন্তু ওই যে কোনো মহিলার আওয়াজ আসতেছে, ওই যে কে আছে বলে মনে হচ্ছে। আমার আবু বকর সিদ্দিক বলে হুজুর ওইটা কে? অন্য কেউ নাই, ওটা হলো আমার বেটি, আপনার বিবি মা আয়েশার সঙ্গে তখন বিয়ে হয়ে গেছে। এটা হলো আপনার বিবি আমার বেটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি বলো। তখন আমার নবী আবু বকরের হাতটা ধরে বলে আবু বকর রে কিছু শুনেছো? বলে কি হুজুর শুনি নাই, শোনান দেখি। বলে আমার কাছে একটু আগে জিবরাইল ফেরেশতা এসেছিল। তাই নাকি হুজুর? বলল হ্যাঁ। আচ্ছা কি বলে গেল হুজুর? বলে আবু বকর রে আর মক্কায় থাকা আমার হইবে, এই মক্কায় আমার থাকা হবে না। আমার মা বাবা যেখান করে আমার মা জন্ম দিয়েছে রে, জান্নাতে চারজন মহিলা যেই দেশে ঘরে এসেছিল সেই ঘর ছেড়ে দিয়া, বিছানা ছেড়ে দিয়া আজকে রাতের বেলায় আমি নবী আমাকে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে। নিজের জন্মভূমির উপর কত মায়া কত দয়া স্বাভাবিক সবারই হবে। আবু বকর হাজারো সাহাবা থাকতে আমি মনস্থ করেছি রে আবু বকর, আবু বকর রে আজকে রাতের বেলাতে আমার সঙ্গে তোমাকে আমার সঙ্গের সাথী হওয়া লাগবে। আবু বকর বলে নবী গো আমি এদের চরিত্র দেখে এদের স্বভাব দেখে ওই মক্কার কাফেরদের অত্যাচার থেকে আমি আন্দাজ করেছি এই দেশে লোক আপনাকে থাকতে দেবে না, এরা অত্যাচার করবে। যার কারণে ইয়া রাসূলুল্লাহ হুজুর তাকায়া দেখে আজ থেকে 4 মাস আগে থেকে বাবুল পাতা খাওয়ায়া খাওয়ায়া আমি দুটা উটনি তৈরি করে রেখেছি। একটাতে আমার নবী যাবে আর একটাতে আমি আবু বকর যাব, এই জন্য রেডি করে রেখেছি ইয়া রাসূলুল্লাহ। আপনি খালি একবার মুখে বলে এই দুটার ভিতরে কোনটা আপনার চয়েস হচ্ছে, আপনার লিয়া যেটা বাজবে ওটা আমার থাকবে। আমার নবী একটা উটের গায়ে হাত দিয়ে বলল এটা আমার থাকলো, কিন্তু আবু বকর টাকা গালে নাও। কিসের টাকা হুজুর? বলল এই যে তুমি উটটা আমারে দিবা, এই উটের কত দাম লাগবে। হায় রে আমার কপাল, নবী গো এই উটের টাকা দিয়ে কি করব? টাকার গোলামি আমি করি না, আমি মুস্তাফা গোলামি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুস্তাফার গোলামি যারা করে টাকা তার পায়ে চুমা খায়, টাকার পিছে ছুটে লাভ নাই, টাকা আপনার পিছনে ছুটবে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর টাকা কি হবে? আপনার মোহাম্মতে বিবি ছেড়ে বেটি ছেড়ে ডিহি ছেড়ে ঘর ছেড়ে জমি জায়গা বাগ বাগিচা সব ছেড়ে দিয়া আপনার মোহাম্মতের রাতের বেলায় চলে যাব, আর আমি একটা সামান্য উটের দাম আপনার কাছ থেকে নেব এটা সম্ভব নয়, উটের দাম নেব না। আমার নবী বলে কিছু নেওয়াই লাগবে, আমি আল্লাহর সাহায্য ছাড়া কারো সাহায্যের মুখাবাক্যি নয়। বাবারা যাই হোক অমনি করে আবু বকরকে বলল তাহলে তুমি সন্ধ্যা বেলায় চলে আসো, আমি বাকি কাজগুলো সমাধা করে ব্যাটিং পত্র গোছাই। যেমন আমরা বিদেশে গেলে 3 থেকে ব্যাটিং পত্র গোছিয়ে নিই, আমরা জালসাতে গেলে পাগড়ি জুব্বা এটা ওটা আগে ব্যাগের মধ্যে লোড করে নি, এক জায়গা থেকে আর এক জায়গা যাবো। আমার আবু বকর রে তাহলে তুমি দেরি করবা না, সময়ের মধ্যে চলে আসবা, বাকি কাজগুলা করি। ওখান থেকে বের হয়ে আসছে, রাস্তাতে একটা লোকের সঙ্গে দেখা, এই লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উরতি। এই আব্দুল্লাহ ইবনে উরতিকে ডেকে বলে এই আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ এদিকে আয়। আব্দুল্লাহ মুসলমান ছিল না, সে লোকটা দাঁড়িয়ে বলো কি বলছেন? আমি কালেমা পড়বো না, আমি মুসলমান হব না। বলে তোকে মুসলমান হওয়ার জন্য আমি এখন ডাকি নাই, কালেমা পড়ার জন্য তোকে ডাকি নাই। তবে কেন ডাকছে? বলে তুই রাস্তা চিনার মাহির আছে, রাস্তাঘাট তোর ভালো চিনা জানা আছে, ওই দা উর্দুটা খাড়া রয়েছে। আমি নবী বললাম ওই 3 দিন পরে সেই গাড়ে সরের কাছে উর্দুটা নিয়ে তুই হাজির হয়ে যাবে, ওই উর্দুটা নিয়ে হাজির হয়ে যাবে, তোকে ন্যায্য বেতন দেওয়া হবে। আর এই কথা যেন পেট থেকে না বার হয়, কাউকে যেন বলিও না। বলে ঠিক আছে আপনি বেতন দেবেন, আমি কাজ করে দেব, কিন্তু কালেমা পড়ব না। এই করে বাবা একটু আগে বাড়লেন, একটু আগে বাড়লেন, আগে বাড়ার পরে দেখা হলো আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার আল্লাহর ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার নবী একটা একটা করে সাজতেছে। আমার নবী ডাক দিয়ে কয় এই আল্লাহর ওলি হযরত আলী,
আপন চাচাতো ভাই আবু তালেবের লাভ। আলী আসলো, আলী আসলো, বলে হুজুর বলেন, বলে তোমাকে একটা কথা বলি। বলে হুজুর বলেন কি কথা? বলে আজকে রাতের বেলাতে তোমাকে একটা কাজ করা লাগবে। কি কাজ? বললো আজকে রাতের বেলা আমি আবু বাক্কারকে নিয়ে চলে যাব, আর আমার এই বিছানা পড়া থাকলো, আমার এই বিছানা, আমার এই চাদর, সবুজ রঙের চাদর খানা গায়ে দিয়া আমার মতো হইয়া আমার বিছানায় তোমাকে শুয়ে থাকতে হবে। বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ গো, আপনার জন্য জীবন দেব পাটি, আর আপনার বিছানা আমি বসবো, আপনার বিছানা আমি শুয়ে যাব। বলল আলী রে, নবী থেকে হুকুমের দাম বেশি, একটা কথা মনে রেখো, এই বিছানায় তোমাকে কোনোদিন ঘুমাইতে বললাম না। আজকে কেন বললাম জানো? ব্যাপারটা হলো এইটা, এই বিছানা আমাকে, তোমার নবী মুস্তাফাকে আজকে রাতে আমাকে হত্যা করবে, আমাকে শহীদ করবে, জবাই করবে। কাফেরেরা মিটিং করে কমপ্লিট করে ফেলেছে। আচ্ছা, তাই তোমাকে আমার মতো হইয়া আমার এই চাদর গায়ে দিয়ে, চাদর ঢাকা দিয়ে তোমাকে শোয়াইয়া আমি ওইখান দিয়ে বেরিয়ে চলে যাব মদিনা। আলী কি বলবে? আমরা হলে কি বলতাম? আলেমরা হলে বলতাম ইয়া রাসূলুল্লাহ এটা সম্ভব হবে না। এই জন্য হবে না, আমি নবী নয়, কিন্তু তারা যদি চাদর তুলে না দেখে, আমাকে যদি হত্যা করে দেয়, তবে আমার জীবনটা যে আর থাকবে না। এটা উত্তর হবে। কিন্তু হযরত আলী সেই কথা বলে নাই, একটাই কথা বলেছিল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সব ছেড়ে থাকতে পারি, আমার দ্বীনের নবীকে ছেড়ে আমি থাকতে পারি না। এটা সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে গৌস, ইয়া গৌস, নারে খাজা, ইয়া খাজা, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। নারে তাকবীর। এই বাবারা মুসলমানেরা, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, আর মোহাব্বত কাকে বলে? মুসলমান এক তিল বরাবর আমাদের নাই। আমরা স্বার্থের পিছনে ছুটেছি রে বাবা। আমি আপনাদের থেকে বাদ নয়, স্বার্থ নয়, সেখানে আমরা নাই। কথা ঠিক কিনা? যদি চা খাওয়াতে পারে দোস্তালি থাকবে, বন্ধুতালি থাকবে, আর যখন চা বন্ধ হয়ে যাবে 3 দিন পরে দোস্তালি বন্ধুতালি কেটে পড়বে রে বাবা। আমার মা বোনেরা রে, হযরত আলী একটাই কথা বলেছিল যে হুজুর আপনি যে চলে যাবে, আমি বিছানায় শুয়ে থাকবো। কেন? কারণটা কি? বলে কারণ হলো যারা আমাকে হত্যা করা পার্টি, যারা আমাকে মার্ডার করবে, তারাই আমাকে বিশ্বাস করে আমানতের মালগুলা আমার কাছে জমা রাখে। ওই মালগুলা তুমি পরিশোধ করে দিয়া তুমিও আলীরে চলে এসো। এই কারণে তোমাকে রেখে যাচ্ছি। বলে হুজুর এই কারণে আমাকে রেখে যাচ্ছেন? বলে হ্যাঁ, মালগুলা পরিশোধ করে দিয়া তুমিও চলে এসো। আমার আল্লাহর ওলির বাবা ঈমান দেখে, হযরত আলীর বিশ্বাস দেখে। আলীকে জিজ্ঞাসা করা হয়, মায়ের পেটে থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর আপনি বলুন যে সব থেকে নিশ্চিন্তে আরামের নিদ কবে পেড়েছেন? আলী বলবে হিজরতের রাতে আমার নবীর চাদর গায়ে দিয়া নবীর বিছানাতে আমি সব থেকে নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম। এটা নিশ্চিন্তের ঘুম বাবা। আমাদের মনের মধ্যে পিলহাই চমকাবে, এই মনে হয় দিলে, এই মনে হয় লিলে, এই মনে হয় আমার মাথা কেনে নেবে, এটাই মনের মধ্যে গাইতো, ঘুম হইতো না বাবারে। আর তিনি বলছে আমি সব থেকে নিশ্চিন্তে আরামের ঘুমটা পেড়েছিলাম। কারণ হলো একটা, ঈমান, বিশ্বাস ছিল যে নবী যেহেতু বলে গেছে তুমিও চলে এসো। গোটাই মক্কার কাফেররা যদি একদিকে হয়ে যায়, আমি আলী, আমাকে কেউ এই মক্কা শরীফে থাকতে পারবে না। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে দের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আমি বললো আমার জানকে সঁপে দিলাম ইয়া রাসূলুল্লাহ, আমার মরণের ভয় নাই, যেহেতু নবী আমাকে ডেকে গেছে, আমাকে মদিনা যেতেই হবে। গোটা মক্কাবাসী আমাকে থামতে পারবে না। বাবা গো, আমার ভাইরা ঘড়ি বলছে, হেলাল রে, এই বাবা ঘড়িতে বলছে হেলাল তোর 1 ঘন্টা হয়ে গেল উঠতে উঠতে। আর দোস্ত বুজুর্গ, আর আপনারা বাংলাদেশের বক্তা,
কাছ থেকে কিছু শুনবো জানবো, এই উদ্দেশ্যে আপনারা এসেছেন। ভালো কথা, শুনুন, আমাদেরও শুনুন, উনিও ওনার কাছ থেকে শুনবেন। জেনারেটর ম্যান, প্যান্ডেলওয়ালা তাড়াতাড়ি লাইট জ্বালাও বাবু। তো একটা কথা বলছিলাম, আমরা দেরি করতে পারছি না, কারণ 8:10 9:10 বেজে গেল, 10টা পর্যন্ত আমার টাইম। আগেই ফোনে বলা হয়েছে বেরাদার 10টা থেকে 12টা, তারপরে বড় হুজুর 2টা পর্যন্ত বলবে যদি আপনারা থাকেন। তো বাবারে, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলল, হুজুর আমি রাজি আছি, আমি রাজি আছি, আপনার চাদর গায়ে দিয়ে আপনার বিছানায় আমি শুয়ে গেলাম। জানকে শোবে দিল। এই মুসলমানেরা, আমার ভাইরা, এই আমার ধনিরামপুর, কুঠিরামপুর, নওদাপাড়া এলাকার যত মুসলমান আছে, মর্দে মুজাহিদেরা, আমার সবাইকে বলছি, কমিটিকে বলছি, শিক্ষক মন্ডলী যারা আছেন, কর্ণপাত করবে হেলালের কথার দিকে। বাবারে, হযরত আলীর সঙ্গে আল্লাহ যেন আমরা বেহেশতের জায়গা করে দেয়। আলী যেমন নিজের জানটাকে শোবে, নবীর ইশক মোহাব্বতে বিছানায় শুয়ে গেছে। হ্যাঁ, এটা যদিও বাবা নবীর বিছানা, তখন বর্তমানে তার জন্য বড় ভয়ানক। কি হলো? আচ্ছা, এই বাবু কার লাইট দেখো তো, আগুন জ্বলছে। আচ্ছা বেরাদার, লাইট ম্যান এদিকে দেখো তো, তারে তারে জয়েন্ট হয়ে বোধহয় আগুন জ্বলছে নাকি? জালসা বোধন করতে দিবে না। আচ্ছা লিভাইলো, আচ্ছা ঠিক আছে, তো ফের জ্বলছে তো আমার হয়ে গেলায়, যেন আপনারা ভালো থাকেন। হ্যাঁ বাবা, তো একটা কথা বলছি দাদা ভাই, এই মাদ্রাসা জালসাতে আমার এই হুজুরেরা কয়েকবার আমাকে দাওয়াত করেছিল, একবার লকডাউনে বন্ধ হয়ে গেল, ডেট পাল্টে দিলে আর নেওয়া গেল না, কিন্তু আমাকে ছাড়ে না, কিন্তু ডেটে মিলে না। এইবারে 1 বছর আগে ডেট নেওয়া আছে, মুর্শিদাবাদ, ঠিক আছে, এটা কি আছে তো পাঠিয়ে দেন মাদ্রাসায়, জায়গা না ঘেরে। সুবহানাল্লাহ। তো বাবা রে, এই জন্য বলছি টাইম লস করব না। আমার দোস্তরা, একটা খোদার বান্দাকে বলবো এই মাহফিলের মধ্যে, মর্দে মুজাহিদ, আমার শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররার, ফাতেহে খাইবার, ফাতেমার সওহার, চৌথা নম্বরে কালিমা, যার জন্ম হলো কাবাতে, শহীদ হলো কুফার জামে মসজিদে, আর বর্তমানে তিনি আরাম ফরমাচ্ছেন না যাবে আশরাফে, এই হযরত আলীর সাথে আল্লাহ যারা পরে বেহেশতের জায়গা করে দেয়। 10,000 টাকা এই মাদ্রাসায় দান দেওয়ার জন্য আমি একজন মর্দে মুজাহিদকে, খোদার বান্দা নবীর গোলামকে এইখানে আসার জন্য অনুরোধ করছি যে 10,000 টাকা, চাহে নগদ হোক, চাহে 2 মাস টাইম লিয়া হোক, বেটা চেন্নাই, বোম্বাই, ব্যাঙ্গালোরে কামে গেছে, আসলে দেবো বা ঈদের পরে দেবো, আপনার সেটা ব্যাপার। 10,000 টাকার একটা দাঁত আমি দেখতে আপনাদের কাছে চাইছি, কারণ আমি আগেই বলেছি লম্বা টাইম আমি নেব না। আমিও বাংলাদেশ কয়েকবার গেলাম, আমার ইন্টারন্যাশনাল পাসপোর্টও আছে বেরাদারুল ইসলাম। আমি 5 দিন 7 দিন করে জীবনী করি বাংলাদেশের মাটিতে, তখন আমি গেল লাখো লোকের ভিড় হয়। হ্যাঁ, লাখো লোকের ভিড় হয়। আর বেটি ছেলেদের এইভাবে পর্দা, এই যে পেট ঢাকা মুখ দাম, এরকম পর্দা নয়, একবারে বরাবর ঠেকিয়ে দিয়ে এমন করে বাবা ওরা বড় ওই পর্দাতে দেখায় মৌলানা সাহেবকে, আর এমন করে পর্দা করে তারা ওয়াজ শুনে। বাবা আমার ভাইরা, আমার দোস্তরা, আজকে সেই বাংলাদেশ থেকে আমাদের মেহমান, আমরা হলাম মেজবান। হ্যাঁ, ওনার কাছ থেকে আপনাদেরকে কিছু জানা লাগবে। তো আমি একটা দাবি আপনাদের কাছে রেখেছি, একটা খোদার বান্দা 10,000 টাকা কে পারবেন, এটা মর্দে মুজাহিদের মতো সামনে এসে হাজির হন। দরকার হয় চেয়ার একটু আগে গেলেও আপনার সঙ্গে মুসাফা করবো। বেরাদারানি সাহেব, সামনে কেরাও, আপনার জন্য ওলামায়ে দ্বীনকে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে একটা মোনাজাত করবো ইনশাআল্লাহ। ডাক্তার গোলাম সাবির জিয়াগঞ্জ 10,000। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ডাক্তার গোলাম সাবির সাহেব জিয়াগঞ্জ, উনি বছর আমার 10,000 টাকা থাকলো, আল্লাহর কাছে দোয়া রাখবো। ভাই, উনি একাই 10,000 টাকা দিয়েছে। আচ্ছা, আপনাদের মধ্যে দুটো ভাই নাই, 5,000 করে দুজন দেবেন দেখি। আল্লাহ তো বলছে খালাকনাকুম আজওয়াজা, আমি সব জোড়া জোড়া সৃষ্টি করেছি। হ্যাঁ আছে না? বাস। তো এবার নতুন এসছে আপনাদের মাদ্রাসায় হুজুর। হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ তো ভাই, উনি বলতে চাইছে যে 10,000-এর জোড়া আছে। বাবা, মানুষ দেখে চেনা যায় না। তো আমার ডাক্তার সাবির সাহেবের একটা জোড়া হন না 10,000 টাকার, দেখি কে পারবেন আল্লাহর রহমতে। চাট করে আসেন, আর আমি একটু দোয়া করি। আর আপনারা যারা এখানে বসে আছে, 10-এর জোড়া একটা চাই, হেলালের জবান দিয়ে যেটা যেখানে বার হয়, আল্লাহর রহমতটা কবুল হয়, আজকেও জানে হয়। জোরে বলেন আমিন। সোম্মা আমি। এই বাবা
5,000 টাকা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। হাজী আব্দুর রহমান সাহেব, হাজী আব্দুর রহমান সাহেব 10,000 টাকার দাতা। মারহাবা বাবারে, হাজীদের ভালোবাসবে। নবী বলেছে মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। 5,000 বললাম, এই 10,000 বললাম আমাকে যেগুলো। ও কিন্তু উনি আমাকে 10,000ই বলেছে। হাজী সাহেব আছে কি এখানে? ও অসুস্থ বলে ওকে 10 করা যাবে না 1 বছরের মধ্যে? পারা যাবে মৌলানা সাহেব? এই আমাদেরকে ধ্যান দাও। আচ্ছা, ও হাজী সাহেবকে কি পারা যাবে? 10 তো বলে দিয়েছে মাইকে, একবার চেষ্টা করে দেখবা। যদি বলে যে হেলাল সাহেব, হ্যাঁ আমাদের মৌলানা মজ্জব সাহেব বলে দিয়েছিল, উনিও মাইকের লোকের সামনে সাক্ষী হয়ে গেছে, তো আপনি 10ই করে দেন, 1 বছর টাইম থাকলো ইনশাআল্লাহ দিয়ে দেবে। যান। আচ্ছা ভাই, আমার দাদারা ভাইয়েরা আসুন তো ভাই। কোরআন কয় পারা বাবা? এদিকে দেখেন, আমার দিকে দেখেন। আরে রেজাউল মৌলভীকে ভোর হলেই পাবেন মাদ্রাসায়, হেলালকে আর পাবেন না। মালদাহার শিয়ালদায় পড়ে থাকি, প্রতিদিন আমার জালসা বেরাদারান ইসলাম সামিনেকেরা। এদিকে দেখেন তো বাবা। হ্যাঁ তো এই বাবা, কোরআন কয় পারা? মুখে বলেন 30 পারা। এটা বলতে এত কষ্ট হলো, কথা না বললে ভালো লাগে। বাংলাদেশের বক্তার ওয়াজ শুনবেন, খালি কথা বলেন, কথা বলেন ওয়াজ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর, এই আল্লাহু আকবার বলেন। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। বাবারে, আলা হযরত কত চিনতে পারলি না? আলা হযরত কাকে বলে? বলে আমার বুকটাকে যদি চিরে দাও, একদিকে পাবে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্যদিকে পাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বাবলু, বাবলু মোড় এখানে বাড়ি। এই দেখেন বাবা, এই সব লাঠি মাঠি হঠাৎ টাকা নিতে দাও তো। জাতা লাঠি খাড়া হয়েছে জি। এই বাবা, বাবলু মোড়ল এখানে বাড়ি। উনি বলছে হেলালকে বলে 30 পারা যখন কোরআন আমি 30,000 টাকা দিব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ বাবলু মোড়ল সাহেব জিন্দাবাদ, 30,000 টাকার দাতা জিন্দাবাদ। তাহলে 30 আর ওদিকে হলো 20 আর 10,000 টাকা দিস বাবা। একজন আল্লাহর বান্দাকে বলেন তো 10,000 দেখি। তাহলে যেন এদিকে 3 জন, 3 10 30, আর বাবুল মোড়লে একাই 30। কত লাগে কালেকশন করতে? যে ওই ছেঁচড়া কালেকশন করবো না, ফাটাফাট 10,000 করে দিয়ে দেবে। 10টা লোকে 10 বস্তা করে সিমেন্ট, 100 বস্তা হয়ে গেল। ছেঁচড়া করার কি দরকার? হ্যাঁ, আর মা বোনেরা বলছে হেলালকে আমরা ভুলিয়ে গেছে না কি? হ্যাঁ, মা বোনেরা আসলে রাগ করে যে ওর জায়গায় দিতে পারলেন এখনো মনে হয়। হ্যাঁ আছে জায়গা, তাহলে ওরা মাজাক শার্ট করছে মনে হয়, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, মেয়েরা দূরে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমার মা বোনের এখন হাজু বিবি, ডাক্তারে, মাস্টারে, মোরনি, সর্দার, এই পাড়ার ওই পাড়ার, হ্যাঁ বাধাল হোক আর যেখানকারই হোক, আমার আম্মা জানেরা কোনো হাজু বিবি 5,000 টাকা আপনারা পারবেন না এই এতিমখানাতে দিতে। মা, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে আর সাদকায়ে জারিয়া আপনার কবরে পৌঁছাতে থাকবে। বড় বহু, ছোট বহু, মেজো বহু, কোনো বহুতে আর ভাগ বাটোয়ার নিতে পারবে না। দেখি একবার মা বোনকে বলেন, জঙ্গলকে খালি জানতে নাই। মেলা জায়গাতে মা বোনের কানের মাকড়ি খুলে দেয়, কানের দুল খুলে দেয়, হ্যাঁ পায়ের তোড়া খুলে দেয়, হাতের আংটি খুলে দেয়। আচ্ছা ঠিক আছে, 500 আসছে কিনা? কত আছে? 400। ঠিক আছে, না বলতে হবে না। 400 টাকা বাবাজি দান করছে। আসেন। বিসমিল্লাহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মুসাফা করলেন। 15,000 টাকা নগদ দিলেন আপন তো। ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার মনটা ছটফট করছিল। আচ্ছা আচ্ছা, মাদ্রাসা আধ কাঠা জমির দাম মানে 60,000 টাকা বিঘা এই কাঠা। আচ্ছা তো যাক, আমি এটাই হলো বাবলু মোড়ল। এটা ঘুরে লোকে দেখালে, আর টিভিতে তো আমরা চেহারা উঠে গেল, গোটা পশ্চিমবাংলাতে টাঙ্কা বাজবে এবার। তো উনি বলে যে আমি সেই বাবলু মোড়ল, 30,000 টাকা 15,000 আমি দিলাম, আর 15,000 আমি দিয়ে দেবো হুজুরদের হাতে, বাস নগদের দরকার আছে। তো উনি বলে যে আমি 15,000 দিয়ে দিলাম। দাদা ভাই তাহলে কি বলছিলাম, একটা 10-এর কথা বলছিলাম, আছে বাবা কেউ? মারতো মধ্যে 10,000 ইনশাল্লাহ। হ্যাঁ এই ভাই, এই বাবু, এই বাসটা খুলতে পারবে? আমাকে দেখতে ভালো লাগছে না বাসটা, এটা খুলতে বাবা দড়িওয়ালা। এই প্যান্ডেল বালা কোন কি করছে জায়গাটা? কত মাস্টার, এটা না? আচ্ছা
ঠিক আছে। হ্যাঁ, মাস্টার আকবর আলী সাহেব মারহাবা, নারে থাকবে, নারে রিসালাত। 10 বস্তা সিমেন্টের দাতা, जिंदाबाद 10 বস্তা সিমেন্টের দাতা মাস্টার আকবর আলী সাহেব জিন্দাবাদ। বাবা এবার 10-এর পালা চলছে রে বাবা। আর একটা খোদার মাথা হাত উঠান তো, 10 বস্তা দেবেন। মাদ্রাসার যে অবস্থা দেখলাম, সুবহানাল্লাহ। আর 10 বস্তা দিতে পারবে এরকম ভাই 10টা মানুষ আমরা 10 বস্তা করে দেন, 100 বস্তা হয়ে গেল। হ্যাঁ, কতক্ষণ? জি, ফোন করে বললো নওদাপাড়ার নাসিম নাসিম ঠিকাদার 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। নওদাপাড়ার নাসিম রেজা সাহেব, জোরে বলো জিন্দাবাদ। ফোন করে বললো, আরে ফোন করে উনি আসেনি, ওর দেশের লোক তো এসেছে, বলবে যে হেলাল তোর নামে তাকবীর দিয়েছিল, ভরিগা হবে যায়। উনি বলছে আমার 10,000 টাকা থাকলো। মারহাবা, নাসিম রেজা নওদাপাড়া থেকে 10,000 जिंदाबाद লাগা হলো। বেশ, 10,000। তাহলে 3 10 30 আর বাবলু মোড়লে 10, কত হলো? 60। আচ্ছা বাবা, 30 আর দিকে 30 60, তাই তো বললাম। আচ্ছা, ওদিকে 30 আর দিকে 30 60 হয়ে গেল বাবা। মারহাবা। এই বাবা, এই আপনারা মা বাপ মূল্যে 40 করেন না? করেন না? আমাদেরকে দেখবে না, টাকা লাগবে তো। এই বাবা, আর একটা খোদার বান্দা বলেন 10,000 টাকা দেখি। আর আমার মৌলানা সাহেব ফোন একবার ফুল একদম পুরা চার্জ করে রাখেন দেখি নওদাপাড়া থেকে। আর আপনাকে কে কে ভালোবাসে